বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পশু যখন কোরবানি করবে, গলায় ছুরি চালানোর সঙ্গে সঙ্গে ওই পশুর গলা থেকে রক্ত ফিনকি মেরে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরবানিদাতার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। আরাফার দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করেন আর পরের 1 বছরের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। রমজানের পরে বাকি 11টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ফজিলত দিয়েছেন জিলহজ্জের প্রথম 10 দিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন জিলহজ্জের 10 দিন শুরু হয়ে যাবে, তোমাদের কেউ কোরবানি করতে চাইবে, তখন সে যেন তার চুল আর নখ না কাটে। সুবহানাল্লাহ। বলেন তো, সময় সৃষ্টি করেছেন কে? দিন, রাত, সূর্য উঠান কে? নামান কে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত সব কিছু সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর, শপথ ফজরের, শপথ 10 রাত্রের। সুবহানাল্লাহ বলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে 10 রাত দ্বারা মূলত জিলহজ্জের এই যে কালকে থেকে বা আজকে থেকে যেটা শুরু হবে, এখান থেকে শুরু করে কোরবানি পর্যন্ত যে 10 রাত 10 দিনকে বুঝিয়েছেন, এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন মিন করেছেন, উদ্দেশ্য করেছেন। জোরে সোরে একবার বলেন সুবহানাল্লাহ। তো যেই 10 দিনের শপথ আমার আল্লাহ করেছেন, এটার গুরুত্ব আছে না নাই? কম না বেশি? খুব বেশি না অনেক বেশি? আল্লাহু আকবার। 10 রাত্রের শপথ কে করেছেন? স্বয়ং আল্লাহ। সে রাত শুরু হচ্ছে হয় আজকে থেকে অথবা কালকে থেকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, শপথ ফজরের, শপথ 10 রাত্রের। জিলহজ্জের 10 রাত 10 দিন যা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। কোন মুফাসসির মুহাদ্দিস বলে থাকেন রাব্বুল আলামিন রমজান মাসে রোজাকে ফরজ করে রমজানের মধ্যে যে গুরুত্ব যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, রমজানের পরে বাকি 11টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ফজিলত, সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন জিলহজ্জের প্রথম 10 দিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে রমজানের পরে সবচাইতে বেশি গুরুত্ব হচ্ছে এই 10 দিনে। ও কলিজার টুকরা ভাইরা আমার, কি করবেন না। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিল আমালু সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। জোরে বলেন আল্লাহু আকবার। সারা বছরে এমন কোনো দিন নাই যাতে নেক আমল আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে সবচাইতে বেশি প্রিয়। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারীর হাদিস। কিসের? বুখারীর বিশুদ্ধ হাদিস, যে সারা বছর আপনি যত নামাজ রোজা করেন, যত ইবাদত বন্দেগী করেন, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে রমজানের পরে এই যে 10 দিন যেখানে হজ্জের মৌসুমে হাজী সাহেবরা হজ করছে, আপনি বাড়িতে থেকেও তারা পাবে আরাফাতের ময়দানে সওয়াব, আর আপনি পাবেন ঘরে বসে বসে সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুযোগ, অপরচুনিটি যখন আসে, হুজুর ফোনের বড় অফার আসছে, কত? 30,000 টাকার ফোন 3,000 টাকায়। কালকে কাজ বন্ধ, গার্মেন্টসে যাবো না, দরকার হয় আগে ফোনটা লইয়া আসে। অফার পাইলে গরুর গোশত 800 টাকা কেজি। হুজুর ঈদের জন্য এখন গরুর গোশতের অফার চলছে, মোটা মোটা ষাঁড় মাত্র 300 টাকা কেজি। হয়তো আবার নামাজ ছেড়ে অনেকে দৌড় দেবেন না, এরকম হয় কি হয় না? অফারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই অফারের ব্যবস্থা করেছেন। তাহলে কিছু কাজ আছে যে কাজগুলো আপনাকে করতে হবে এই 10 দিনে, আর কিছু কাজ আছে যে কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। মুসলমান, ইবাদত বন্দেগী আপনি তো করবেন, কিন্তু সেই ইবাদতটা হতে হবে কোরআনের আইনা অনুযায়ী, হাদিসের আইনা অনুযায়ী। নিজের মন গড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। কি করবেন আর কি করবেন না দেখেন। প্রথমত 1 নম্বরে বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। এক নম্বর হচ্ছে এমন তওবা করবেন যেই তওবাটা গুনাহের জন্য আপনি লজ্জিত হয়েছেন, কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন। এইভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এক নাম্বার। আচ্ছা বলেন তো, নবীজির জীবনে কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল? আমার নবী ছিলেন নিষ্পাপ, সেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। তারপরেও আমার নবী ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন ৭০ মাররাতান, আমার নবী বলছেন, আল্লাহর নামে হলফ করে বলছি, প্রতিদিন আমি নবী ৭০ বারের বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করে। আমার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। তিনি যদি ৭০ বার তওবা ইস্তেগফার করতে পারে, যেখানে আপনি আমি গুনার মধ্যে ডুবে আছি, আপনার আমার তওবা ইস্তেগফার করা দরকার ১০০০ বারের উপরে। কথা বলেন ঠিক কিনা? তওবা করেছেন সর্বশেষ হয়তো বা সবাই কদরে, অনেকে আছে। এই জন্য এই ১০ দিন বেশি বেশি পড়বো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ বলেন। সাইয়্যিদুল ইস্তিগফার অনেকের মুখস্থ আছে, আপনাদের অনেকের কিন্তু মুখস্থ নাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে ইস্তিগফারদের সর্দার, লিডার। সকালবেলা কেউ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা রাতের গুনাহগুলো মাফ করে দেন। সন্ধ্যাবেলায় কেউ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সারা দিনের করা সমস্ত গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফারটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি নফল ইবাদত করবেন। আল্লাহর নবী বলছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিক ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তাহলিলি, এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল করো, তাকবীর পড়ো, তাহমিদ পড়ো, আল্লাহর প্রশংসা করো। কি কি বলবেন? বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহ। এটা পড়তে কি টাকা খরচ হয় ভাই? হ্যাঁ, চার্জ খরচ হয়? কেউ কি কাজ কাম বন্ধ রাখতে হয়? মসজিদে আসতে হয়? মাঠে ঘাটে পথে সব জায়গায় পড়া যায়। কথা বলেন ঠিক কিনা? তো যখনই সুযোগ পাবেন এটা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। এরপরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ৯ জিলহজ থেকে নিয়ে ১৩ জিলহজ ফজর পর্যন্ত, মানে ১৩ জিলহজ আসর পর্যন্ত, ৯ জিলহজ ফজর থেকে নিয়ে ১৩ জিলহজ আসর পর্যন্ত আপনারা প্রত্যেক নামাজের পরে এটা পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এরপরে রোজা আছে, রোজা, আরাফার রোজা। এরপর আল্লাহর নবী কি বলছেন? শুধু আপনারা পয়েন্টগুলো মনে রাখবেন যে কি করতে হবে, হুজুর কোনগুলো করতে বলতেছে, এগুলো খালি মাথায় গেঁথে নেবেন ইনশাআল্লাহ বলেন। এরপরে নবীজি বলছেন, সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের ১ বছরের গুনাহ মাফ করেন আর পরের ১ বছরের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। গত বছর যা গুনাহ করেছেন এর তো মাফি, সামনে ১ বছর যা গুনাহ করবেন এটাও। এখন আপনি বলবেন যে হুজুর ভালো একটা পয়েন্ট শিখিয়ে দিলেন, এর চাইতে ভালো আমল তো আর নাই, সামনে বছরের গুনাহ মাফ, তাহলে তো এটা রাখাই দরকার না। এই নিয়তে যদি রাখেন, আল্লাহ গুনাহ তো ১ বছর করবো, এই জন্যই রোজাটা রাখতেছি, সওয়াব কিন্তু পাবেন না, সওয়াব পাবেন না। এজন্য গুনাহমুক্তভাবে রোজাটা রাখার চেষ্টা করতে হবে। হাজী সাহেবরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করছে, এদেশে যেদিন ৯ জিলহজ ইনশাআল্লাহ, সেই দিন ধরেন ৮ জিলহজ ৯ জিলহজ আপনারা রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এরপরে গুরুত্বপূর্ণ আমল আসছে কোরবানি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করতে হবে। কোরবানি কার জন্য? আরো জোরে। ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? কোরবানি যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অন্য হাদিসের মধ্যে নবীজি বলছেন লিকুল্লি শানিন হাসানা। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য পশু যখন কোরবানি করবে, গলায় ছুরি চালানোর সঙ্গে সঙ্গে ওই পশুর গলা থেকে রক্ত ফিনকি মেরে মাটি স্পর্শ করার পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরবানিদাতার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা পশমের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে সওয়াব দেবে। জোরে বলেন আল্লাহ। কোরবানি করবেন তো ইনশাআল্লাহ? কাদের উপরে? 3.5 থেকে 4.5 লক্ষ, 5 লক্ষ, 5.5 লক্ষ টাকা যাদের আছে। আর যদি ন্যূনতম নেশাব হয়, রৌপ্যের দাম তো উঠানামা করে, তাহলে যাদের কাছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম টাকা আছে, কয়দিন? 3 দিন। ভুল বুঝেন না আবার। স্বর্ণের নেশাবে প্রায় 10 থেকে 11 লাখ, রৌপ্যের নেশাবে 2.5 থেকে 5.5 লাখ, অথবা 3.5 থেকে 5.5 লাখ, অথবা 1.5 থেকে 2 লাখ। এই পরিমাণ টাকা যদি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন আপনার কাছে থাকে, অথবা এই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক। এই বাংলাদেশে অনেক মেয়েদের উপরে কোরবানি আবশ্যক, এরা কোরবানি দেয় না, আমার স্বামী তো দিচ্ছেই, আমি কেন দেব? নেশাব যার উপরে তাকেই কোরবানি দিতে হবে। আপনার ছেলে যদি জব করে, ছেলে যদি ইনকাম করে, ছেলেকেও দিতে হবে। বাপ যদি ইনকাম করে, বাপকেও দিতে হবে। বউ যদি ইনকাম করে, মালিক হয়, স্বর্ণ গহনা থাকে, এই অন্যান্য সম্পদ থাকে, তাকেও কিন্তু দেওয়া লাগবে। ইনশাল্লাহ বলেন। এবার দেখেন কোরবানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবীজিও বললেন কোরবানি দিতে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কেউ যদি সামর্থ্য রাখে কোরবানি দেওয়ার, আর যদি কোরবানি না দেয়, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি দেন না, এখন বলবেন যে হুজুর আমি ঋণগ্রস্ত, আগে ঋণ পরিশোধ করবো না আগে কোরবানি দেব? আগে ফরজ হচ্ছে ঋণ পরিশোধ করেন। আগে কি পরিশোধ করবেন? ঋণ। অনেক ভাইয়েরা আছেন যারা ধরেন ব্যাংক থেকে লোন নিয়েছেন 50 কোটি, তাদের বিষয় আলাদা। আপনি লোন নিয়েছেন 20,000 টাকা, আগে 20,000 শোধ করেন। 50 কোটি তো আর একদিনে শোধ করে না, এটা তো কিস্তি দেয় প্রতি মাস। কিস্তিটা আলাদা করে বাকি টাকার উপরে তার উপরে কোরবানি ওয়াজিব, তাকে কোরবানি দিতেই হবে। কোন গরু দিবেন? উট দিতে পারবেন, মহিষ দিতে পারবেন, দুম্বা দিতে পারবেন, গরু দিতে পারবেন, ছাগল দিতে পারবেন, একটু হৃষ্টপুষ্ট, দেখতে ভালো, সুন্দর। হাট থেকে এমন গরু কিনেন না যেটা নিজেই চলতে পারে না। এখন তো আপনারা গরুর নাম দিতেছেন ডোনাল্ড ট্রাম্প, আছে না? আবার কালকে দেখলাম আরেকটা গরুর নাম দিছে নেতানিয়াহু। তোরা জিজ্ঞেস করছে এই নাম দেওয়ার কারণ কি? কই যারে দেখে আরে ঢোসায়, তো ওটাও তো দুষ্ট। প্লিজ এই ধরনের কোন নাম যদি কোনো গরু ছাগলের পরে, ওই গরু ছাগল কিনবেন না। কেন? কোরবানি কি তামাশার বস্তু? কোরবানি কিসের তামাশার বস্তু? এটা হচ্ছে ইসমাইলি চেতনা, ইব্রাহিমী চেতনার বস্তু। কথা বলেন ঠিক না? আর ওপার বাংলায় ওই যে বিজেপি ক্ষমতায় আসার পরে গরু জবাই প্রকাশ্যে নিষিদ্ধ করে দিচ্ছে। কোরবানি নিষিদ্ধ করে নাই, এটাও আবার বলছে যে ধর্মীয় স্বাধীনতা যাদের, আমরা তো দিচ্ছি, কিন্তু নির্দিষ্ট জায়গায় কোরবানি দিতে হবে। 12 লক্ষ মেট্রিক টন গোশত তারা বিদেশে সাপ্লাই করে, ওখানে মায়া জন্মায় না মায়ের প্রতি। আর কোরবানির সময় আসলে এক মায়া উথলায় উঠে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশেও কিন্তু এরকম লোক আছে, নিজে বার্গার খায় গরুর গোশতের, বিফ বার্গার আছে না, চিকেন বার্গার। এদিকে বিফ খাচ্ছে, ওদিকে চিকেন খাচ্ছে। আর কোরবানির সময় কি কান্না! আহা, হুজুররা সব জবাই করে সাফ করে হালাইলো, তো বার্গারে খাইলি কি? বিফটার মানে কি? বিফ কি তোর বাপ? কথা বলেন না কেন? চিকেন কি তোর মা? আলগা ফিরিতি দেখানোর দরকার নাই। শরিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝে শুনে কিন্তু দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি
কোরআন হাদিসের আয়াত এবং ইবারত উপেক্ষা করে, বিধানকে উপেক্ষা করে কেউ যদি কোরআনকে বলে, কোরবানিকে বলে, হাদিসকে তুচ্ছতাচ্ছিল্য করে, দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না? এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ির সুযোগ নাই। কিছু লোক দেখবেন, হুজুর কোরবানি না দিয়ে আমি কি টাকাটা গরিবকে দিলে সওয়াব পাবো না? ওরে বাপারে, কি বড় হাতেম তাই, সারা জীবনে মসজিদে 500 টাকা দেয় না, কোরবানির সময় হুজুর টাকাটা গরিবকে দিলে সওয়াব পাবো না। আপনি কি জানেন ইউরোপ আমেরিকায় কি করে? কোরবানি তো নির্দিষ্ট স্থানে দিতে হয়, এটা জায়েজ। মানে এই যে আমরা যেখানে সেখানে ঝোতায় ফেলি, এটা কিন্তু আসলে সুন্দর সিস্টেম না। আপনার কোরবানি দেওয়ার পরে ব্লিচিং দিলেন না, রক্ত ফেলায় চলে গেলেন, মানুষ কষ্ট পাইল। মানুষকে কষ্ট দেওয়া এটা নিষিদ্ধ, মুসলমানদের জন্য হারাম। ইউরোপ আমেরিকায় কিছু ছেলেপেলে তৈরি হয়েছে এখন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, বাপ মা কোরবানি দেয়, দেশে দিয়েছে, ছেলে মেয়েরা এখন কোরবানিকে অস্বীকার করে। কয় মানুষ এভাবে কিভাবে পশু জবাই করে? খবরদার ভাইরা আমার, নিজের ছেলে মেয়েকে বুঝান কোরবানি এটা আল্লাহ প্রদত্ত একটা বিধান। যেই বিধানটা, হ্যাঁ গরু ভালো লাগছে না ছাগল দেন, ছাগল ভালো লাগতেছে না ভেড়া দেন, কিন্তু খবরদার এটাকে অস্বীকার করার কোনো সুযোগ। আমার বাংলাদেশে 5 আগস্টের পরে হিন্দু খ্রিস্টানদেরকে আমার মুসলমানরা তারা সেফটি দিয়েছে, মন্দিরগুলো পাহারা দিয়েছে। আর এই কয়েকদিনের ইলেকশনের পরেই, মমতা চলে যাওয়ার পরে, এই জালেমগুলো পশ্চিমবাংলায় মুসলমানদের উপরে যারা আঘাত করেছে, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই সমস্ত আঘাত বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? তারা আমাদের ভাই। কারা বুঝেন নাই মনে হয়? আরে পশ্চিমবাংলার মুসলমানেরা, তারা কি আমাদের ভাই? আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ। খালি গাজায় মুসলমানদেরকে মারলে প্রতিবাদ করবেন, আর বার্মায় মুসলমান মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে, পশ্চিম বাংলায় মুসলমান মার খাচ্ছে, কোনো আলোচনাই হলো না। দুঃখজনক হলেও সত্য। কথা বলেন ঠিক কিনা? কেউ প্রতিবাদও করলো। আমাদের কাছে হিন্দু যেমন সম্মানিত, আমাদের কাছে যেমন নিরাপদ, খ্রিস্টান যেমন সম্মানিত নিরাপদ, অন্যান্য ধর্মাবলম্বীরা যেমন বাংলাদেশে নিরাপদ, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, পশ্চিম বাংলার মুসলমানদেরকে তোমরা নিরাপত্তা যদি দিতে না পারো, গদি ছেড়ে দাও, আগে যে ছিল তার কাছে ক্ষমতা হস্তান্তর করো। কথা বলে, কারণ তারা আমাদের ভাই। তাদেরকে আঘাত করলে আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়। আর আপনি মুসলমান, তখনই প্রকৃত মুসলমান হতে পারবেন ওয়ান উম্মাহ কনসেপ্ট যখন আপনার ভিতরে থাকবে। ওয়ান উম্মাহ কনসেপ্ট বুঝেন? গোটা বিশ্ব বিভিন্ন দেশ থাকবে, কিন্তু মুসলমান যারা, তারা একটা দেহের মতো। বলেন না কেন? সারা পৃথিবীর মুসলমান, হোক সে ওয়াহাবি, হোক সে সুন্নি, হোক সে আহলে হাদিস, হোক সে জামাতি ইসলামী, হোক সে তবলিগ, হোক সে চরমনাই, হোক সে আওয়ামী লীগ, বিএনপি, হোক সে ইখওয়ান, যে আমার আল্লাহ আমার নবীকে মানে, যে আমার কোরআনকে মানে, যে আমার হাদিসকে মানে, সেই আমার কলিজার টুকরা। ঠিক কেন? এই কনসেপ্টটা আপনার মাথায় রাখতে হবে। ও ভাই, হৃদয় রক্তক্ষরণ হয় যে আমরা মুসলমান কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি। আমি যুদ্ধ করতে পারবো না, অ্যাটলিস্ট প্রতিবাদটা তো আমার করার দরকার ছিল। এই দেশে একটা মন্দিরে হামলা হলে গোটা এই দেশের সুশীলরাই পুরো চেতে ওঠে যে ওখানে হামলা কেন হলো। তো এতগুলো মুসলমানকে মারলো, ঘরবাড়ি ভাঙলো, আওয়াজ নাই কেন? তার মানে মুসলমানদের জান হচ্ছে মুরগির জান নাকি? এদের জীবনের কোনো দাম নাই। আমরা মুসলমানের বাচ্চায় মুসলমানদের জানের আমরা দাম দিতে জানি না। কথা বলেন ঠিক কেন? বামরাম ছাগলরা এরা তো দাম দিবেই না, আপনি আমি তো দিব নাকি? আপনি আমি তো প্রতিবাদ করব। প্লিজ একটু দোয়া করেন তাদের জন্য, একটু আওয়াজ ওঠান যে তোমরা আমাদের মুসলমান ভাইদের গায়ে আঘাত করো না। আমরা যেমন হিন্দুদেরকে নিরাপত্তা দিই, খ্রিস্টানদেরকে যেমন নিরাপত্তা দিই, আমাদের ইসলাম যেমন শিখিয়েছে, তোমরা আমাদের মুসলমান ভাইদেরকে ওখানে আঘাত করলে আমাদের কলিজাতেও কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয়। ঠিক প্রিয় ভাইরা আমার, তাহলে কোরবানি, যেখান থেকে কথা বলছিলাম, নির্দিষ্ট স্থানে কোরবানি করা, এটা কিন্তু সুন্দর। এলাকার এটা দায়িত্বশীল যারা, তারা এটা সিদ্ধান্ত নেবে। এটা নিষিদ্ধ কাজ না। কিন্তু অনেক সময় সরকার যদি বলে যে কোরবানিটা ওই জামগড়ায় যায়, ওই স্থানেই করতে হবে, আমরা মনে করি কি সরকার মনে হয় প্রতিবন্ধকতা তৈরি করছে। না, প্রতিবন্ধকতা না, এটাই সুন্দর। সারা পৃথিবী এই সিস্টেমেই চলে। এখন আফ্রিকা এবং এশিয়ার কিছু দেশ, তারা যে যেখানে পারে সেখানে হুদায় দিই। এরপরে কি হয়? ভুড়ির কাশটা গন্ধে 7 দিন টিকা যায় না। কথা বলেন না কেন? কারণ গরিব মানুষগুলো চিন্তা করে, তোরা খাস গোশ আর আমরা খাই ভুড়ির গন্ধ।
খবরদার কোনো মানুষকে এভাবে কষ্ট দেওয়া যাবে না। এগুলো নাপাক, এই জামা কাপড়ে লাগলে তো নামাজ পড়া, এগুলো পোশাক পায়খানা না, এটা নামাজ হবে না। এই জন্য প্লিজ কোন মানুষের কষ্টের কারণ আমরা হব না। এরা যে এত মায়া কান্না দেখায় কোরবানির পশুর ব্যাপারে, আপনারা কি জানেন ইউরোপ আমেরিকায় পশু জবাই কিভাবে হয়? অনেকে জানেন, অনেকে জানেন না। প্রথমে কারেন্টের শর্ট দেয়, গরুরে মহিষে কারেন্টের শর্ট দিয়ে এটারে অবশ করে, এরপরে মেশিন দিয়ে জবাই করে। আর আরেকটু যারা ভালো, এরা কি করে, দূর থেকে ঠাস করে গুলি করে গরুর মাথায়, গুলি করে গরুটার আগে হুতায় ফেলায়। আচ্ছা, ওইটা বেশি সুন্দর নাকি আমরা যেভাবে করি, আমরা যেটা আমাদেরটা সুন্দর? আমার নবী কি বলছেন? আমার নবী বলছেন, খবরদার একটা পশুর সামনে আরেকটাকে কোরবানি করো না। আর যখন কোরবানি করবা, ছুরিটা একটু ধারিয়ে নিবা, যাতে করে পশুটার কষ্ট কম হয়। আমার নবী কত সুন্দর করে বলেছেন। ওরা প্রথমে গুলি করে, এরপরে ফেলায়, মাথার মগজ ছিটকে যায় মাঝে মাঝে, এরপরে এটারে কি করে, মেশিন দিয়ে জবাই করায়, তাও নিজে যায় না। কল্পনা করেন, কারেন্টের শর্ট দেয়, দিয়ে সুতায় ফেলায়, তারপরে কোরবানি করে। আমরা তো এটা করি না। প্রিয় ভাইরা আমার, এটা যেমন সত্য, এই রংপুর, দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর থেকে কিছু খবিস আছে, আবারও বলে কিছু খবিস ব্যবসায়ী, এই বদমাশগুলো 30টা 40টা 45টা ছাগলকে বাসের ওই বক্সে ঢুকায়, বাসের বক্সের মধ্যে ঢুকায়, ছাগল 30টা মরে যায়, 40টা মারা যায়। মনে রাখবেন, ওই রুহটা ওদেরও কিন্তু কষ্ট হয়। আপনি এই গরমের ভিতরে 400 কিলোমিটার দূর থেকে ছাগল বাসের বক্সের মধ্যে নিয়ে আসছেন। আল্লাহর নামে হলফ করে বলছি, আপনি জালেম, আপনি জালেম, আপনি জালেম। কথা বলেন ঠিক? যেখানে নবীজি বলছে তাকে কষ্ট না দিতে, সেখানে আপনি এভাবে নিয়ে আসতেছেন। বাসের এই বক্সগুলো কি ছাগল বানানোর লাগে বানানো হয়েছে? এরা কিছু লোভের জন্য এই কাজগুলো করে, যে ট্রাকে নিলে, পিকআপে নিলে তো টাকা লাগবে বেশি, এই জন্য এই কাজগুলো করে। হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। তো এই বাসে ট্রাকে যদি এরকম দেখেন যে কষ্ট দিয়ে এভাবে নিয়ে আসছে, আপনারা ওখানে আটকান গাড়িটারে, পুলিশে খবর দেন। এটা অন্যায়, রাষ্ট্রীয় ল অনুযায়ী এটা অন্যায়। আল্লাহু আকবার। এই যে আসার পথেও দেখলাম গাবতলির পাশে মোটা মোটা 2টা গরু পড়ে রয়েছে বইরা, এগুলো গরমে মরে, অসুস্থতায় মরে। প্লিজ, পশু কেনার পরে নির্বাচনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, কখনো পশুকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বুঝদান করুক, বলেন আমিন। তাহলে কোরবানি যাদের সামর্থ্য আছে দিবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, কোরবানি দিয়েন, হুজুরের গোশত দেওয়া লাগবে না, কোরবানিটা দিয়েন ইনশাল্লাহ। কিন্তু গোশত দিবেন কাদেরকে? গরিবকে, মিসকিনকে, অসহায়কে, দুস্থকে, আত্মীয় স্বজনকে। ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাইসাল ফাকির, ওয়া আত'আমুল বাইসাল ফাকির। এখানে আপনি নিজে খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, অসহায় দুস্থ যারা আছে তাদেরকে দিবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে আসেন কি করতে হবে। ইদা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাইআ। যখন জিলহজ্জের 10 দিন শুরু হয়ে যাবে, তোমাদের কেউ কোরবানি করতে চাইবে, তখন সে যেন তার চুল আর নখ না কাটে। সুবহানাল্লাহ। এই 10 দিন চুল নখ কিচ্ছু কাটতে পারবেন না। মুছ বাইয়াকার মুখ ঢেকে যাক, তাও কাটতে পারবেন না। 10 দিনে কি মুছ এত বড় হয়নি? না, লজ্জা লাগে কিছু মানুষ, তারপরে এগুলো কাটে, উচিত না। আপনি যদি এগুলো রেখে দেন, কোরবানি করলে যেমন সওয়াব। আর কোনো ব্যক্তি যদি কোরবানি নাও করে, কোরবানির দিন মানে ওই যে ঈদের নামাজ পড়ে এসে কোরবানি যখন হয়ে গেল চারিদিকে, এরপরে যদি কাটে, আল্লাহর নবী বলছে ও কোরবানি না করলেও ওই যে নখ আর চুল এভাবে রেখে পরবর্তী দিন ওই যে ঈদের দিন যে কাটছে অথবা কোরবানির দিনগুলোতে কাটছে, আল্লাহ তাআলা তার আমল নামাতেও পূর্ণাঙ্গ একটা কোরবানির সওয়াব দিয়ে দেবেন। করবেন তো ইনশাআল্লাহ। এরপরে ঈদের নামাজ আদায় করতে হবে। হজ্জের ব্যাপারে যারা হজ করতে গিয়েছে তাদের জন্য দোয়া করতে হবে, গুনাহ থেকে, বিদআত থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আর কোরবানিটা দিতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে গোশত পৌঁছাবে না, হাড্ডি পৌঁছাবে না, রক্ত পৌঁছাবে না, পৌঁছাবে শুধু আপনার হৃদয়ের অবস্থা, তাকওয়াটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের অনেকের মেয়েরা আছে যারা একটু পয়সাওয়ালা, জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে যায় গাবতলীর হাটে গরু কিনতে। না, নাউজুবিল্লাহ, এখানে না, বাড়িতে যে আসরের পরে বললেন আছে না নাই? আর কিছু টিকটকার আছে, গরু ছাগল কিনে না,
ওগুলো বড় গরু, ওগুলো কি, ওগুলো বড় গরু। মাইক্রোফোন একটা নিয়ে যায়, চাচা দাম কত, কিনবে না কিন্তু, চাচা দাম কত, কন্টেন্ট বানাই। শুধু বানাইলেও একটা বিষয় ছিল, ওখানে যে ফাজলামিগুলো করে দেখবেন কিছু পোলাপান আছে গরু জবাইয়ের পরে গরুর মাথার চামড়াটা নিয়ে নিজের মাথায় লাগায়, মানে ওটাও একটা গরু, ঠিক কিনা? তো আমি বলবো যে ওর বাপেরে বলেন, যেহেতু গরু হওয়ার ইচ্ছা ওরও কোরবানি করে দেন। গরু জবাই হয়ে গেছে, গরুর পেটের উপরে শুয়ে এইভাবে সেলফি দিতেছে। আর কিছু লোক আছে ছুরিতে রক্ত নিয়ে আরে বাবারে বাবারে যেন বিশ্ব জয় করছে এমনভাবে ছবি দিতেছে, মাথায় পরে পাগড়ি পুগড়ি লাগায়। ভাই এগুলো শো অফের বিষয় না, দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং কিছু আমল থাকুক না, রাখেন না যে নিজের হৃদয়ের মধ্যে, এটার সাথে শুধুমাত্র আল্লাহর সাথে আর আপনার সাথে সম্পর্ক, ঠিক কিনা? গোশত কেনার পরে কাটার পরে ওই জামাল ভাই একটু দেখেন দেখি কদ্দুর হইলো, মাইপা বলছে বাইরে ভাই দাম তো পড়ে গেল 950 টাকা, মনটা খারাপ। ওই দিক থেকে আব্দুল কুদ্দুস সাহেব বলতেছে জিতছি রে, জিতছি, 750 করে পড়লো, জিতছি। হ্যাঁ, আরে জিতা হারা এটা না, জিতা হারা আপনার হৃদয়ের অবস্থাটা, এটা আল্লাহর কাছে কিভাবে গিয়েছে সেটা, ঠিক না? প্লিজ এগুলো করবেন না। বউদেরকে মেয়েদেরকে কেউ হাটে পাঠাবেন না, এরা দায়ুস। কারা? জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে যারা হাটে যায়। আর মেয়েরা কি এই গরু সামলাইতে পারে? যায় হিল পরিয়া, যায় জামা পরিয়া, যায় হচ্ছে এই জুতা পরিয়া, তারপরে মনে করেন এরা আরো ভেজালটা বেশি করে। কেন? সে তো দুর্বল, সে তো গরু টানতে পারবে না। হ্যাঁ, যদি অভিভাবক পুরুষ না থাকে, একজন নারী শালীনভাবে যেতেই পারে, যাওয়ার পরে পশুটা কিনে রাখালের হাতে ধরায় দিবে। কিন্তু যাওয়ার পরে আপনি জানেন ওখানে ড্যান্সও করে অনেকে, নাউজুবিল্লাহ বলেন না। কেন আগে আলোচনা করতেছি? হাট বসার আগেই এই আলোচনাটা এই জন্যই করতেছি, সতর্কতার জন্য। যেখানেই এরকম দেখবেন যে গরু নিয়ে টিকটক করতেছে, নাচানাচি করতেছে, ওখানে প্রতিরোধ করবেন ইনশাআল্লাহ। কারণ এটা ফাজলামির জায়গা না। এই যে মসজিদগুলোতে অনেক মেয়েরা ছেলেরা, মডেল মসজিদগুলো দেখতে সুন্দর, ওখানে যে নাচানাচি করে, আহাম্মক এগুলো এক একটা, এগুলো জায়েজ না, এগুলো কি হারাম, এগুলো কি ভাই? আল্লাহ বুঝদান করুক, সবাই বলে না আমিন। তাহলে এগুলো খেয়াল করবেন ইনশাআল্লাহ তাআলা। কোন কোন জিনিস থেকে বেঁচে থাকবেন? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। 4টা মাস আছে সম্মানিত, এর মধ্যে জিলহজ একটা। কাফের বেঈমানরাও এই মাসগুলোতে মারামারি দাঙ্গা করতো না। সুতরাং জিলহজ শুরু হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত মাস। এ মাসে কেউ কাউকে ঠগাবো না, অন্য মাসেও ঠগাবো না, এ মাসে বিশেষ করে কেউ কারোর সাথে ঝগড়া বিবাদ করবো না, মারামারি করবো না, তাকাব্বুরি করবো না, ফিতনা ফাসাদ করবো না, ইনশাআল্লাহ বলেন। মিথ্যা বলবো না, গীবত করবো না, পরনিন্দা করবো না, সুদ খাবো না, হারাম দেখবো না, জেনা অশ্লীলতা করবো না, মানুষের হক নষ্ট করবো না, ইনশাআল্লাহ বলেন। চুল নখ কাটবো না, শরীরের পশম কাটবো না, একটু আগেই বলেছি ফরজ এবং ওয়াজিব আমলগুলো অবহেলা করবো না। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা উফতারাজতু আলাইহি। আমার বান্দা ফরজ ইবাদতের চেয়ে অধিক প্রিয় কোনো আমলের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে পারে না। আর আমরা যে কোরবানি করব, আমরা যে নামাজ পড়ব, কোনো একটা গরু, কোনো একটা ছাগল কেনার পরে হৃদয়ের মধ্যে যদি এটা মনে আসে, যদি এটা চলে আসে, আমার গরুটা ভালো হয়েছে, মানুষ আমাকে বাবা দেন, চৌধুরী সাহেব একটা বড় গরু কিনছে, গরু কিনে তিনি জিতেছেন, বড় ছাগল কিনে জিতেছেন, এরকম লোক দেখানোর মানসিকতা যদি থাকে, আল্লাহর নামে হলফ করে বলা যায় আপনার কোরবানি হবে না। এটা আমার কথা না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। জোরে বলেন নাউযু বিল্লাহ। কোনো লৌকিকতা, রিয়া অন্তরে জায়গা দেওয়া যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন। এই যে মানুষগুলো নামাজের ব্যাপারে উদাসীন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামাজ কবুল করেন না, এদেরকে ধিক জানানো হয়েছে। ঠিক তদ্রূপভাবে কোরবানি এরকমই। এরপরে কোরবানির পশু কিনতে গিয়ে আপনারা অপচয় করবেন না, বিলাসিতা করবেন না। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন।
অপচয় করো না, নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। ফাসাদ তৈরিকারী, যারা ফাসাদ তৈরি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আপনার 2 লক্ষ টাকার 3 লক্ষ টাকার গরু হইলেই কিন্তু কোরবানি হয়ে যেত, এখন আপনি 12 লক্ষ 14 লক্ষ টাকা দিয়ে কোরবানি করছেন। যদি এরকম নিয়ত হয় যে মানুষ বড় গরু দেখলে চোখের প্রশান্তি হবে, মানুষ বাহবা দেবে, ওই কোরবানি করার দরকার নাই। ওর চাইতে 20,000 টাকা দামের একটা ছোট ছাগল কোরবানি করা উত্তম। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেছেন উত্তম পশু কিনতে। এর মানে এই কথা বলেন নাই যে আপনাকে 30 লাখ টাকার গরু কিনতে হবে, 30 লাখ টাকার গরু কিনতে হবে, এটা জরুরি না, বুঝছেন? এজন্য আল্লাহ আপনার হৃদয়ের অবস্থাটা দেখবে। অপচয়, গরু কেনার পরে এমন একটা মালা কিনছেন যে মালার দাম 1,500 টাকা, আছে না নাই? এমন একটা কি বলে ছুরি কিনছেন, যেই ছুরিটার দাম মনে করেন 10,000 টাকা, 8,000 টাকা, 7,000 টাকা, 5,000 টাকা, অথচ 3,000 টাকা এটা হয়ে যেত। বউ বাচ্চা নিয়ে মার্কেট করতে গিয়েছেন, যাওয়ার পরে আপনি 33,000 টাকার একটা শাড়ি কিনলেন, 50,000 টাকার একটা শাড়ি কিনলেন, 20,000 টাকা দিয়ে হইতো। এগুলো অপচয়। ওয়ালা তুসরিফু, মনে রাখবেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কোন পথে উপার্জন করেছেন, কোন পথে খরচ করেছেন, জবাব কোথায় দিতে হবে? আল্লাহর কাছে। এটা কিন্তু হিসাব রাখতে হবে। টাকা পয়সার মালিক আপনি মনে করছেন সব আপনি, না, এ টাকা দিয়েছেন আমাকে যিনি, তিনি কে? আল্লাহ। কোরবানিকে কেন্দ্র করে মারাত্মক কিছু কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। ছোটবেলায় দেখেছেন গরু জবাইয়ের পরে যখন ওই মাথা টাথা রেডি হয়ে যাইতো, গোস্ত টোস্ত বন্টন হয়ে যাইতো, গরুর দাঁত আর শিং নিয়ে যাইয়া কাঁঠাল গাছে ঝুলায় রাখতো। কথা বলে না, আছে না নাই? এখনো ভাই মাহফিলে যায় গাড়ির লাইট যখন গরুর এই সোয়ালের হাড্ডিতে পড়ে, যেগুলো ঝুলানো হাড্ডি, আমি তো মনে করি ভূত পেতনি বয়ে রয়েছে কিনা। দূর থেকে গাড়ির লাইট যখন হাড়ের উপরে পড়ে, ধরেন আম গাছে ঝুলানো আছে, গ্রামগঞ্জের পাশে এখন প্রচুর আছে ভাই, আপনি উত্তরবঙ্গে যান না, গোস্ত জাহান নামে যাক, গরুর সোয়ালের হাড় ফেলবেন। এটা হচ্ছে আম গাছ আর কাঁঠাল গাছ। ফায়দা কি? অশুভ কোনো কিছু আসবে না। কাকা নামাজ পড়েন না, অশুভ গরুর হাড্ডি দিয়ে আটকানো যায়। কথা বলেন না, আছে না নাই? 1 নাম্বার। 2 নাম্বার কি? জবাই করার পরে দেখবেন এইভাবে আঙ্গুলে রক্ত নেয়, হাতে রক্ত নেয়, নিয়ে যে দেয়ালে লাগায়, নিয়ে যে একটু গালে লাগায়, ছেলে মেয়ের মাথায় লাগায়, পিঠে লাগায়। চাচা পাইছেন কইগুলা? কইগুলা হাদিসে বাংলা বাজার। নাউজুবিল্লাহ বলেন না, এগুলো আছে শরীয়তে, আছে। এগুলো বিশ্বাসই করা যাবে না, এগুলো ভণ্ডামি। কোত্থেকে এসেছে এগুলা? এগুলো শরীয়তে নাই ভাই, এগুলো মানুষের বানানো। গরু জবাইয়ের আগে শোয়ানোর পরে এভাবে পানি ছিটাই, বিড়বিড় বিড়বিড় করে কি যেন পড়ে। কোথায় পেয়েছেন এগুলা? আপনি দোয়া পড়বেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এগুলো করবেন আপনি, এগুলো করবেন না। তারপরে হুজুর আমার আব্বার নামে এই গরুটা কোরবানি করে দেন। আব্বার নামে না, আব্বার পক্ষ থেকে। আব্বার পক্ষ থেকে, নামে। নামে কার? আরো জোরে কার? ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কোরবানি দিলে ওটা খাওয়াই জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কোরবানি হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। আপনার আব্বার পক্ষ থেকে হতে পারে, আপনার মার পক্ষ থেকে হতে পারে। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী, আমার দয়ার নবী কত মায়া করেছেন। সব সময় 2টা করে তিনি কোরবানি দিতেন, বড় গরু না, 2টা ছাগল অথবা 2টা ভেড়া, 2টা দুম্বা এরকম নিয়ে আসতেন, সুন্দর। একটা কোরবানি দিতেন, দেওয়ার পর বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন। আর একটা কোরবানি দেওয়ার পর বলতেন আল্লাহ এই কোরবানিটা আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন। কেমন মায়ার নবী ছিলেন আমার! নিজে কোরবানি করেছেন, নিজের পক্ষ থেকে একটা কোরবানি দিয়েছেন, আর আমার উম্মতের জন্য, আমার নবীর উম্মতের জন্য আমার নবী কোরবানি করেছেন যে আমার উম্মত যেন নিরাপত্তা লাভ করে, সওয়াব পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য মায়া হয় না? তাহলে সেই নবী যেভাবে কোরবানি করেছে আমরা সেভাবে কোরবানি করব ইনশাআল্লাহ। এই ধরনের কুসংস্কার যেগুলো একটু আগে বললাম, এগুলো কেউ করবেন না। এই যে হাড্ডি ঝুলানো, তারপরে রক্ত মাখানো, তারপরে এই যে পানি ছিটানো, হ্যাঁ, দাঁত ঝুলানো, তারপরে ওই যে শিং 2টা নিয়ে যে আরেক জায়গায় ঝুলানো, এগুলো করবেন না। বরঞ্চ কি জানেন,
যে এই যে ভাঙাচোরা হাড্ডিগুলো, এগুলো হাদিসের মধ্যে আছে, এগুলো হচ্ছে জিনদের খাবার। কাদের খাবার? এটা আমার নবী বলেছেন। এই যে গরুর হাড্ডিগুলো, মহিষের হাড্ডিগুলো, যে কোনো প্রাণীর হাড্ডি যেগুলো আপনারা খেয়ে ফেলেন অথবা গোশত করার সময় ফেলে দেন, এই হাড্ডিগুলো হচ্ছে হাদিসের ভাষ্য অনুসারে জিনদের খাবার। এখন আপনি ওই যে গাছে ঝুলায় রাখতেছেন, মানে জিনের খাবার নিয়ে ওখানে রাখছেন, ওখানে তো জিনের আনাগুলো আরো বাড়বে। যেখানে খাবার আছে এখানেই তো ছাগল যাইব, কথা কন না কেন? যেখানে ঘাস আছে ওখানে গরু যাইব না? তো জিনের খাবার ওখানে ঝুলায় রাখছেন, জিন তো ওখানে বেশি যাবে। আর কাকা মেয়ের ধারণা কি ওখানে উঠে রাখলে নাকি জিন আসে না? মানে কত যে এই ধরনের আমল বাংলাদেশে প্রচলিত আছে। কই সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই, দোকান খোলার পরে প্রথম কাস্টমারকে বাকিতে জিনিস দিতে নাই, কথা কয় না। বিয়ে করছে শালা, বিয়ে করে নিয়ে আসার পরে শালার বউকে এখন গাড়ি থেকে নামাইব কে? ওনার সম্মানিত দুলাভাই। দুলাভাই আবার কোলে করে বউ না নামাইতে পারলে দুলাভাইয়ের মুখ আবার বেজার, খুব রাগ, বউ নামাইতে দিল না। জানতে হবে দুলাভাইয়ের চরিত্রে সমস্যা আছে। শালার বউয়ের প্রতি এত নজর কেন? শালার বোনকে নিয়ে কি তুমি ভালো আছো না? শালার বউরে শালার জায়গায় রাখতে দাও, কোলে নিতে হলে শালাই নেক, বাড়ি না হালকা একটু দেখে নেক। এগুলো করবেন না ইনশাল্লাহ, বলেন। দোকান খোলার পরে প্রথম কাস্টমারকে বাকিতে দিলে নাকি অনেকে কয় হুজুর কুফা লাগবে না, এটা আল্লাহর রহম আরো বেশি করবে। কারণ কি, কোনো ব্যক্তি যদি এভাবে মানুষকে ঋণ দেয়, কর্জা হাসানা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সে যেন আমাকে কর্জা হাসানা দিল। তা আপনি আল্লাহকে কর্জা হাসানা দিয়ে যদি আপনি বেচা কিনা শুরু করেন, এটা বরকত আছে না নাই? আছে না নাই? এসএসসি পরীক্ষা চলতেছে, সকালে একদিনও ডিম দিতেছে না। কারে? ছেলে মেয়েরে। ডিম খাইস না, আন্ডা পাইবি। জোড়া কলা খাইতে নাই কে? কয় জমজ বাচ্চা হবে, তো হইলে তো ভালা, এক লগে হয়ে গেল। আমি তো জীবনে বহুত খাইলাম, হইল না তো। আই ভাইরা আমার, একটু খেয়াল করেন, এগুলো বাংলাদেশে আছে না? মসজিদের কোনায় দোকান, ওই যে দেখেন ওখানে, বাংলাদেশে অনেক জায়গায় আছে, মসজিদের পাশেই দোকান। মাগরিবের আজান দিচ্ছে, দোকানদার আসে না নামাজ পড়তে, কিন্তু আগরবাতি ধরাইয়া ক্যাশ বক্সে, কথা কর না কেন? যেন ঠাকুর মন্দিরে পূজা দিতেছে। আরে ভাই, আপনি আগরবাতি এখানে জ্বালানো কেন? আগরবাতির জাহাজ ডুবাইলেও বরকত আসবে না নামাজ ছাড়া। আগরবাতি একটা কেন? আপনি আগরবাতির একটা বোঝা নিয়ে আসেন, ও জ্বালায় রাখেন, দোকান জ্বালায় ফেলান আগরবাতি দিয়া, বরকত আসবে না নামাজ ছাড়া। আগে নামাজ দরকার, ঠিক না? কাপড় ধোয়া পানি পায়ে ফেলতে নাই, না হলে কি হবে? না জানি কি অলক্ষণে আসবে আপনার। আর এগুলো কিছু বদমাস বাটপার আছে, হচ্ছেন এই জ্যোতিষী মতিষী, ইউটিউব ফেসবুকে ছড়ায় ফেলাইছে, এগুলা কোনো ভিত্তি নাই, এগুলো কুসংস্কার। আর আমার নবী বলছেন, লা ইয়াসতারকুনা ওয়ালা ইয়াতাউনা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ব্যক্তিরা এই অশুভ লক্ষণ, কুলক্ষণ, এই কুসংস্কার বিশ্বাস না করবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতে হাসতে হাসতে জান্নাতে দাখিল করবে। এগুলো বিশ্বাস করবেন না। সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে না, এগুলো করবেন না। বাড়ি থেকে বের হচ্ছে, সামনে দিয়ে বিড়াল দৌড় মারছে, আজ জানি কি কপালে খারাপই আছে রে, বিড়াল দৌড় মারছে। বাড়ির ছাদ থেকে কাউয়া ডাকতেছে কা কা করে, কয় না জানি কি খারাপ আসতেছে। কোকিল ডাকতেছে, কয় মেহমান আসবে মনে হয়, কুটুম আসবে। এই সমস্ত বিষয়গুলো কুসংস্কার। মুরব্বীদেরকে একটু বোঝান, মেয়েদেরকে একটু বোঝান, এগুলো পাপ। মনে রাখবেন, এগুলো কিন্তু আকীদার বিষয়। এই জন্য নবীজি বলেছেন, শেষ জামানায় হাতে আগুনের অঙ্গার রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাবে। এই জামানা চলতেছে, সেই জামানা ঈমান চুরির প্রতিযোগিতা চলছে। যে যেভাবে পারছে আপনার ঈমানটাকে চুরি করে নিয়ে আপনারে কাফের মুশরিক বেঈমানদের মতো বেআমল বানায় দিচ্ছে, ঠিক কিনা? ভালো এবং মন্দের মালিক কে? আরো জোরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? গোটা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে যায়, কামাল ভাইয়ের ক্ষতি করবে। সারা পৃথিবীর মানুষ কামাল ভাইয়ের ক্ষতি করতে পারবে না যদি আমার আল্লাহ না চান। আর সারা পৃথিবীর মানুষ
কামাল ভাইকে যদি সহযোগিতা করতে চাই, আমার আল্লাহ যদি না চান কেউ সহযোগিতা করতে পারবে না, ঠিক কিনা? তারা তাওয়াক্কুল হবে কার উপরে? আল্লাহর উপরে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমার আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করবে, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। পৃথিবীর কাউকে পরোয়া করবেন না, কোনো ডর ভয় নেবেন না কখনো। অনেস্ট থাকেন। অনেস্ট মানে বুঝছেন, মানে দায়িত্ববান হন, বিনয়ী হন। কখনো কোনো মানুষের সাথে উল্টাপাল্টা আচরণ করবেন না। কখনো কোনো মানুষকে অসম্মান করবেন না, আবার খুব বেশি পাত্তাও দেবেন না। সম্পর্কটা করেন আল্লাহর সাথে, আসমান ফেড়ে রিজিক আপনার কাছে আসবে ইনশাল্লাহ। বলেন না? সাগরের নীলতিমিকে প্রতিদিন 60 টন গোশত আমার আল্লাহ খাওয়াচ্ছে, সুবহানাল্লাহ বলেন। লক্ষ লক্ষ পাখিকে আমার আল্লাহ খাওয়াচ্ছে, হাজার হাজার গরুকে আমার আল্লাহ খাওয়াচ্ছে, রাস্তার কুকুরগুলোকে আমার আল্লাহ খাওয়াচ্ছে, আপনাকেও আল্লাহ খাওয়াবে। শুধু ওদের মতো তাওয়াক্কুলটা আল্লাহর উপরে করেন। আমরা মানুষের মুখাপেক্ষী এবং নির্ভরশীল বেশি হয়ে গেছি। কিছু হলে আরেকজনের উপর নির্ভরশীল হই। কে এটা কমু না, কমিটি যদি আবার চাকরি খেয়ে ফেলাই, সকালে যদি দেরি করি, গার্মেন্টসে যদি ঢুকতে না দেয়, এই কথা নিয়েই এইটা যদি আলোচনা করি, আমার যদি চাকরিটা চলে যায়, অফিসের বসের সামনে যদি আমি এটা করি, আমার যদি এটা চলে যায়, ভাই আপনি এগুলো দেখবেন না। আপনি দেখবেন আপনার দায়িত্ব আপনি ঠিকমতো পালন করছেন কি না। কিন্তু বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে তেলের সমস্যা। কি তেল জানেননি? এদেশের মানুষের যারা কাজ করে এদেরকে মূল্যায়ন করা হয় না, তেলবাজদের মূল্যায়ন করা হয়। কিছু লোক আছে কাজ করে না, কিন্তু বসদের পেছনে খালি টিনের তেল নিয়ে, মানে তেলের টিন নিয়ে ঘুরে, বুঝছেন? তেলের টিন নিয়ে ঘুরে, বিশাল ভাব। প্রত্যেকটা হচ্ছে প্রতারক। কি? এই জন্য নবীজি বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তোমাদের দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। যদি আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গায় ঠেকাবেন না। দায়িত্ব যদি পালন না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টুডে টুমরো লাঞ্ছিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিজাম আপনি পরিবর্তন করতে পারবেন না। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, লাইফটাকে থিঙ্কিং করেন, চিন্তা করেন যে আপনি কি, আপনি অনেস্ট কিনা, আপনি সৎ কিনা, আপনি আপনার দায়িত্ব পালন করছেন কিনা, আপনি মানুষকে ঠকাচ্ছেন কিনা। আপনি মানুষকে ঠকাবেন, আপনি ঠকবেন। আপনি ঠকাবেন না, আপনি ঠকবেন না। কথা বলেন না? আপনি ঠকাবেন না, আপনি ঠকবেন না। আপনি ঠকাবেন, আল্লাহ আপনার আরেক দিক দিয়ে ঠকাবেন। ধরেন ঠগায় আপনি 5 লাখ নিয়ে আসলেন, এমন একটা রোগ দিল লাগবে 25 লাখ, লাভটা কি? ঠিক আছে না? আপনি আরেকজনের কাছ থেকে জোর করে নিয়ে আসলেন, এমন একটা জায়গায় আল্লাহ ধরে দিলেন, যে জায়গাটায় আপনারা একেবারে মেসাকার হয়ে গেলেন, লাভ নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে খুব বেশি টাকা পয়সা চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনি আমার সুস্থতা দেন, ছেলে মেয়েগুলোকে মানুষ বানায় দেন। আল্লাহ আপনি আমাকে দিনের উপরে রাখেন, ইমানের উপরে রাখেন, শিরিক মুক্ত বিদআত মুক্ত জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাকে ঈমানি মওত দান করেন। আল্লাহ আপনার কাছে দুনিয়ার কোনো দৌলত চাই না মাবুদ, আপনার কাছে ঈমানের দৌলত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের দৌলত? ঈমানের দৌলত। ঈমানের দৌলত যদি পেয়ে যান, তাহলে আপনি পৃথিবীতেও সাকসেস, আখিরাতেও আপনি সাকসেস। আর ঈমানের দৌলত যদি না থাকে, গোটা দুনিয়া পাইলেও কোনো লাভ নাই ভাই। দুনিয়া বড় কঠিন জায়গা। আল্লাহ এমনি তৈরি করেন না এই দুনিয়াকে, এই খেল তামাশার জন্য না। হেলায় খেলায় আপনি জীবন কাটায় দেবেন, এই জন্য আল্লাহ আপনাকে জীবনটা দেন নাই। যে অক্সিজেন ব্যবহার করছেন, যে পানি ব্যবহার করছেন, যে খাবারগুলো ব্যবহার করছেন, এগুলো আমার মালিক আপনাকে এমনি দেন নাই ভাই। এগুলোর জন্য আপনাকে দায়িত্ব জিজ্ঞেস করা হবে যে কতটুকু আমার জন্য কাজ করেছো, কতটুকু আমার দিনের জন্য কাজ করেছো, কতটুকু নামাজ আদায় করেছো, দিন ফলো করেছো, ইমানের পথে চলেছো। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? জিলহজ মাসে যেগুলো আমলের কথা বললাম, করণীয় কাজ, নিষিদ্ধ কাজ যেগুলো আলোচনা করলাম, এগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। শেষ আলোচনা 2 মিনিট। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, এটা জিলহজ্জের একটা শিক্ষা।
লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ ছাড়া শুধু ঈদকে আনন্দের মাধ্যম বানাবেন না, মানে এমন আনন্দ করতে হবে যে আনন্দটা আল্লাহ অনুমোদন করছে, আমার নবী অনুমোদন করেছে। এমন আনন্দ করা যাবে না যে প্রতি ঈদে নামাজ কালাম তো পড়ি, এই ঈদে একটু আনন্দ পানি গলায় দিই, একটু উল্টাপাল্টা কিছু করি, নেশা পানি, ওই যে পোলাপান নেয় হুন্ডা নিয়ে যায়, চিপা চাপায় অনেকে আছে না, এবার ডলে 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 আর খায়। এই ডলাডলি করা যাবে না, এই গাঞ্জা গুঞ্জা খাওয়া যাবে না, ইয়াবা এই ড্যান্ডি ফ্যান্ডি এগুলো খাওয়া যাবে না। ইদানিং কি যেন একটা নেশা জাতীয় জিনিস বাইরেছে, অভিভাবকরা সাবধান, বাংলাদেশ কিন্তু ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। বিশেষ করে আপনি টাকা পয়সার সংকট তো ওটা তো ভিন্ন বিষয়। অনেক ছেলে মেয়েরা এখন অ্যাপসের মাধ্যমে জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে। জুয়া, কথা বলেন না? খেলা চলছে কলকাতায়, জুয়া খেলতেছে জামগড়ায়। কথা বুঝেন নাই? বাপও বুঝে না, দাদাও বুঝে না, তো বুঝবে কিভাবে? এগুলো মোবাইলের মাধ্যমে করতেছে। কয়দিন পর পর বাপে 500 রাখে, 1000 রাখে, নাই, পকেট থেকে হাওয়া হয়ে যায়। বাপে তো জানে আমার ছেলেকে এই কাম করতে পারে, ও কিন্তু ঠিকই ফিটিং দিয়ে রাখছে। এগুলো থেকে সতর্ক হন ভাই। খিচুড়ির মতো দেখা যায় হলুদ পলিথিনের মধ্যে নিয়ে খালি নাকে দিয়ে হুঙ্গে, আর সারাদিন আপনি দেখলে মনে করবেন যে খিচুড়ি। খিচুড়ি না, এটা কি না, কি যেন একটা না, হ্যাঁ, ডেন্ডি, ডেন্ডি, এই যে ডেন্ডি। খবরদার এই সমস্ত জিনিস থেকে বাচ্চাদেরকে সতর্ক করেন প্লিজ। আপনার ছেলে যদি জেনা করে ফেলে না, কবিরা গুনাহ, ঠিক আছে, কিন্তু এটা ব্যাক করার আশা থাকে, বিয়ে শাদী করাইলে ওরা আর এ পথে যায় না। নেশাখোর যদি হয়ে যায়, এর কোনো বুকপিট নাই ভাই। মায়ের জামা কাপড় শাড়ি চুরি করে হলেও নেশা করবে। কথা বলেন না কেন? বাপের মোবাইল চুরি করে বিক্রি করে ফেলবে, আর সকালবেলা কান্দবে, আব্বা জানলা দিয়ে নিয়ে গেছে, বদমাইশ নিচে নিচ্ছে। বাপের মোবাইল নিজে চুরি করছে, বাপের ধরতেও দেবে না। বি কেয়ারফুল, সামনের সময়টা খুব কঠিন। কেন জানেন? এআই প্রযুক্তির কারণে যুবকরা এমনভাবে আসক্ত হয়েছে, গেম খেলে, এটার মধ্যে জুয়া, ওখানে IPL খেলতেছে, এখানে জুয়া, নেশা করতেছে। ছেলেটার ব্যাপারে আবারও বলে বি কেয়ারফুল, কারণ একটা ছেলে যদি নেশাগ্রস্ত হয়ে যায়, ও পরিবার শেষ। একেবারে অশান্তি যারা হয়েছে তারা জানে, আপনার দিন রাত একেবারে ধ্বংস করে ফেলাবে ভাই। প্লিজ, এর জন্য নেশার ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। ইনশাল্লাহ বলেন। এই কার সাথে মিশতেছে, কার সাথে চলতেছে, তার মোটিভ। আপনি কেমন বাবা যদি আপনি এটা ধরতে না পারেন? আপনি বাবা, আপনি তো তার চোখ মুখ দেখে বোঝার কথা যে ও এটা এখন কোন জায়গায় ও পড়ে রয়েছে। এটা যদি ধরতেই না পারেন, তাহলে তো আপনি ধরা খাবেন। এর জন্য হাতটা জোর করে বলতেছি, এরকম কোনো আলামত যদি দেখেন, হ্যাঁ, হয়তো বা কেউ থাকলে আমার উপরে খেপে যাবে, এরকম আলামত দেখলে হোলি লাইফে দিয়ে আসেন, 3 মাস আটকায় থাকুক, অথবা পুলিশের হাতে তুলে দেন। একটু আপনার কষ্ট হবে, কিন্তু তারপরে ভালো হয়ে গেলে দেখবেন আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। কিন্তু খবরদার নেশায় যাইতে দিন না প্লিজ, নেশা যাইতে দিন না। খুব কেয়ারফুলি থাকেন, খুবই কেয়ারফুলি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।